ত্রিপুরায় বিদ্যুতের বিল নাকি এখন বহু পরিবারের কাছে মাসের শেষে আতঙ্কের আরেক নাম। অনেকের অভিযোগ, কম খরচেও আসছে অস্বাভাবিক বিল, কোথাও আবার ভুতুরে বিলও আসছে। এই বাড়তি টাকার হিসাব কে দেবে? যে পরিবার মাসে সীমিত বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিল হঠাৎ কয়েক গুণ বেড়ে যাচ্ছে কেন? মিটারের হিসাব কোথায়? আর সেই হিসাব যাচাইয়ের ব্যবস্থাই বা কোথায়? বিলে একের পর এক চার্জ কয়েক গুণ বেড়ে যাচ্ছে, অথচ গ্রাহকের কাছে আগাম কোনো স্পষ্ট নোটিশ বা ব্যাখ্যা নেই। এই স্বেচ্ছাচারিতার জবাবদিহি করবে কে, সেটাই জানতে চাইছে জনগণ। একজন দিনমজুর বা নিম্নবিত্ত পরিবারের কাছে অতিরিক্ত কয়েকশো টাকাও যখন মাসের বাজারের টাকা, তখন বিদ্যুৎ নিগমের কর্তাবাবুরা কি সেই বাস্তবতা জানে? মাসের পর মাস নিয়মিত বিল দেওয়া এই গ্রাহকদের, যারা নিয়মিত বিল দিচ্ছেন, তাদের ঘাড়ে হঠাৎ বকেয়া, সারচার্জ কিংবা অতিরিক্ত চার্জ চাপছে কেন নিগম? এটাই জানতে চাইছে মানুষ। বিদ্যুৎ পরিষেবার খরচ বাড়ার কারণ থাকতেই পারে, কিন্তু সেই কারণ ও হিসাব কি গ্রাহকের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা হয়েছে? নতুন কোনো চার্জ বসানোর আগে গ্রাহকদের জানানো, বোঝানো এবং আপত্তির সুযোগ দেওয়া কি নিগমের দায়িত্ব নয়? তাই আজ রাজ্যবাসী জানতে চাইছে, গ্রাহকরা কি শুধু বিল মেটানোর যন্ত্র, নাকি তাদেরও স্বচ্ছ হিসাব ও ন্যায্য পরিষেবা পাওয়ার অধিকার আছে? বিদ্যুতের বিলের নামে এই বাড়তি বোঝা শেষ কোথায়? আর সাধারণ মানুষের স্বস্তির জবাব কে দেবে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিদ্যুৎ বিল নিয়ে নানান অভিযোগের সত্যতা জানতে ও বুঝতে কেন এমনটা হচ্ছে, আজ একটি বিশেষ টক শোতে আমাদের সাথে আছেন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কনভেনার সঞ্জয় চৌধুরী। সঞ্জয়বাবু, স্বাগত আপনাকে। নমস্কার। বিদ্যুতের এই যে বিল নিয়ে রাজ্যের একাংশ গ্রাহকদের মধ্যে ব্যাপক একটা ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে বিগত কয়েকদিন ধরে। এখন আপনাদের সংগঠনের কাছে এখন পর্যন্ত গ্রাহকরা এই যে অস্বাভাবিক বা ভুতুরে বিলের কি কি অভিযোগ করেছেন, এবং সেই অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যাগুলো আপনারা কি দেখছেন? দেখুন, এবারকার যে বিল মে মাস থেকে বাড়িয়েছে, এবং যেটা ওনাদের উচিত ছিল এর আগ পর্যন্ত সবসময় পত্রপত্রিকায় ঘোষণার মাধ্যমে বিল বাড়াতো। মানুষকে আগাম কোনো নোটিশ না দিয়েই তারা বিল বাড়িয়েছে, এবং কোন খাতে কত, কিভাবে এই টাকাগুলো কাটছে, মানুষ, বিদ্যুৎ গ্রাহকরা এগুলি ঘুমে দপ্তরে কোনো পরিষ্কার করে নাই। আচ্ছা, আমরা খোঁজ খবর নিয়ে ওইখানে গেলাম। যাওয়ার পর আমরা জানতে পারলাম যে ফিক্সড চার্জ ডোমেস্টিক ইয়েতে পার কিলোওয়াট 70 টাকা করেছে। এটা নাকি অল ইন্ডিয়া লেভেলে করেছে। আচ্ছা, এবং এটা অত্যন্ত অনেক হাই, কারণ আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ বিপিএল, মানে দারিদ্র সীমার নিচে বসবাস করে। এখানে ফিক্সড চার্জ আগে কত ছিল সঞ্জয়বাবু? আগে প্রতি কানেকশন পিছু এক একজনের এক এক রকম ছিল। যেমন ধরুন, এর আগের একটা বিলে কারোর 5 টাকা 6 টাকা এরকম পর্যন্ত ছিল। এটা কতদিন আগের কথা? 5 টাকা 6 টাকা যে বিলটাই ছিল? একটা বিল হচ্ছে মে মাসের বিল, আর এই মাসেই ধরুন এই যে ফিক্সড চার্জ দিয়েছেন একজন গ্রাহককে 21 টাকা। আচ্ছা, ওনার ইউনিট কনজিউম হয়েছে 74 ইউনিট। বোঝার উপায় নেই কোনটা কত নিচ্ছেন। এর আগে ধরুন, এটা হচ্ছে এপ্রিল মাসের, এপ্রিল থেকে মে মাস পর্যন্ত, মে মাসের 8 তারিখে যে বিলটা করেছে 4 টাকা 80 পয়সা, 4.8 রুপিস ইজ এ ফিক্সড চার্জ। আচ্ছা, একজন গ্রাহকের। এটা ডোমেস্টিক কানেকশন।
তো এইরকম ভাবে আগে ছিল। আচ্ছা। এখন এরা কারোর 70 টাকা, কারোর দেখা যাচ্ছে 121 টাকা। মানে কিভাবে কাটছে, কিভাবে ফিক্সড চার্জটা করছে, পার কিলোওয়াট যদি হয় তাহলে 100 ইউনিট হলে পরে 1 কিলোওয়াট আমি বুঝলাম 70 টাকা কাটলো। আচ্ছা। এখানের একটা বিল আছে যেখানে ধরেছে আপনার 74 ইউনিট, সেখানে 70 টাকা ধরলো। অথচ এটা চলে যেত, মানে 100 ইউনিট হলে 70 টাকা ধরতো। আচ্ছা। ফিক্সড কোনো আলাদা যে আপনার বোঝার কোনো উপায় এখানে নেই। ব্যাপারটা হচ্ছে যে অস্পষ্টতা আমরা আপনার কাছে বুঝবো যে বিভিন্ন যে বিলে যে বিভিন্ন চার্জগুলো আছে সেগুলো কিসের চার্জ এবং কেন সেটা ধরা হয়। এখন প্রশ্ন হচ্ছে যেটা এবার যেটা সবচেয়ে বেশি মানুষের মধ্যে একটা ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে, অভিযোগ পাচ্ছি আমরা, মাফ করবেন, এবং বিভিন্ন জায়গায় মানুষ যেটা বলছে যে একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করার পরও যদি কোনো গ্রাহকের বিল হঠাৎ কয়েক গুণ বেড়ে যায়, যেটা হচ্ছে যে জুন মাসে বা জুলাই মাসে যে বিলটা ছিল তা হঠাৎ করে দেখা যাচ্ছে এই মাসে দ্বিগুণ হয়ে গেছে বা তারও বেশি হয়ে গেছে। কারোর হয়তো জুলাই মাসে একই রকম ব্যবহার করে 1,500 টাকা বিল এসেছিল বা 1500 সামথিং টাকা বিল এসেছিল, এবার সেটা হয়ে যাচ্ছে 2800 টাকা বা 2900 টাকা, জাম করছে, অলমোস্ট ডাবল হয়ে যাচ্ছে। তাহলে আপনার মতে এর মূল কারণ কি? এটা কি ভুল মিটার রিডিং, মানে আনুমানিক বিল করা হচ্ছে, নাকি সফটওয়্যারগত সমস্যা, নাকি নতুন কোনো চার্জ সেখানে বসানো হচ্ছে, তার জন্য এই বিলটা এতটা এরকম ভাবে হাইপ হয়ে গেল, একদম ডাবল হয়ে গেল? এটাতে ধরুন আমাদের যতটুকু আমরা মানে তদন্ত করে নিজেরা দেখেছি, সেটা হচ্ছে এবার এই যে ফুয়েল চার্জ যেটা এফপিপিসিএ, এই যে এফপিপিসিএ যেটা ফুয়েল চার্জ বলছে, এর চার্জ কিন্তু অনেককেই অনেক টাকা ধরেছে। এটাতে 300, 200, 300 টাকা এরকম হচ্ছে, আরো বেশি হচ্ছে। এই চার্জটা কিসের? এই চার্জটা করেছে সিঙ্গেল, আগে ছিল কয়েকটা গ্রিড, ন্যাশনাল ওয়াইজ কয়েকটা গ্রিড ছিল যেটা নাকি আপনার আন্তঃরাজ্য বিদ্যুৎ পরিবহিত হয়। এখন করেছে ওয়ান নেশন ওয়ান গ্রিড। আচ্ছা। ওয়ান নেশন ওয়ান গ্রিডে যেমন আমাদের ত্রিপুরা রাজ্যের বিদ্যুতের উৎপাদন কমিয়ে দিয়েছে, বড়মুড়া এবং রুখিয়াতে এবং জলবিদ্যুৎ প্রকল্প জম্বুরের সবগুলির মধ্যে পূর্বের তুলনায় তাদের, এটা আমাদের বক্তব্য না, এটা হচ্ছে টিএসসিসিএল এর যে তারা এবার বিল বাড়ানোর জন্য যেটা সাবমিট করেছিল, তারা দেখিয়েছে উৎপাদন ক্ষমতা আছে কিন্তু তারা উৎপাদন কম করেছে যে কারণেই হোক। আচ্ছা। ফলে তারা নিচ্ছে সেটা বেশি দামে কিনছে। এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই গ্রিডের মধ্যে প্রায় 50-এর অধিক, প্রায় 55% টাটা পাওয়ার থেকে, আদানি পাওয়ার থেকে এরকম তারা আছে। তারা বিদ্যুৎ উৎপন্নের, সারা ভারতবর্ষে যত বিদ্যুৎ উৎপন্ন হয় তার অর্ধেকের থেকে বেশি তারা উৎপন্ন করে। সেটা ওয়ান গ্রিডের নামে এটা সকলকে কিনতে বাধ্য করছে। ফলে আমরা বেশি দামে এই যে কিনছে সেটা গ্রাহকদের উপর পার ইউনিট, কারো কারো কোনো কোনো সময় দেখা যাচ্ছে 1 টাকা 30 পয়সা, কোনো কোনো দেখা যাচ্ছে 1 টাকা 50 পয়সা বিদ্যুতের ইউনিট প্রতি আলাদা এই ফুয়েল চার্জের নামে এটা নিচ্ছে। এটা ভয়াবহ, এই কারণে বিদ্যুতের দাম বাড়ছে। তার পাশাপাশি ডিউটি চার্জের নামে ট্যাক্স দিচ্ছে। আপনি দেখবেন ডিউটি চার্জ বাংলায় লেখা আছে শুল্ক, শুল্কের পরিমাণ, শুল্ক মানে আমাদের একটা সোজা সাপটা ভাবে বোঝান, আমরা সাধারণ নাগরিক, আমরা অতটা বুঝি না। আমরা আগে যখন বিদ্যুতের বিল বাড়তো আমরা জানতাম যে বিদ্যুতের বিভিন্ন স্ল্যাব থাকে, এত ইউনিট বিদ্যুৎ যদি আমি ব্যবহার করি তাহলে আমাকে একটা ন্যূনতম স্ল্যাবে টাকা দিতে হয়, সেটা যেটাই হোক, 5.5 টাকা হোক বা আগে 4.5 টাকা যেটাই ছিল। তারপরে যদি সেকেন্ড স্ল্যাবে যাই তাহলে আমার রেটটা বেড়ে যায়, তাহলে আমি বিদ্যুৎ পড়ছিও বেশি, আবার প্রতি ইউনিটে আমার রেটটাও বেশি পড়ছে। এভাবে 2-3টে করে স্ল্যাব থাকে। এখন এবার যে বিদ্যুতের বিল বেড়েছে বা বাড়ানো হয়েছে বলা হচ্ছে, এটা তাহলে কি সেই স্ল্যাবে তো বেড়েছে? পাশাপাশি আপনি বলছেন যে ফুয়েল চার্জ এখন বলছে যে যুদ্ধের কারণে জ্বালানির খরচ বেশি পড়ছে, তার জন্য ফুয়েল চার্জ বাড়ানো হচ্ছে।
এবার ফিক্সড চার্জও বাড়ানো, আপনি বললেন বাড়ানো হচ্ছে, আপনি বলছেন যে আরো যে ডিউটি চার্জ ট্যাক্সের নামে বাড়ছে, তাহলে সব খাতায় কি তাহলে বাড়িয়ে তাহলে টাকাটা এইভাবে ডাবল ট্রিপল করে দেওয়া হচ্ছে? একজন গ্রাহকের যতটুকু বিদ্যুৎ কনজিউম করে তার যত টাকা হয় তার সমপরিমাণ বা কোথাও কোথাও তার থেকে বেশি বিলের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন নামে, সেটা ফুয়েল চার্জ থেকে শুরু করে মিটার ভাড়া, ফিক্সড চার্জ, তারপর হচ্ছে সানডি চার্জ, এগুলির নামে আপনার কাছ থেকে যে টাকাটা নিচ্ছে সেটা হচ্ছে ইউনিট কনজিউমের যত রেট তার থেকে অনেক বেশি। সাপোজ ধরুন 70 টাকা বাড়িয়েছে পার কিলোওয়াট ফিক্সড চার্জ, আর ইউনিট প্রতি বাড়িয়েছে প্রথম স্ল্যাবে 15 পয়সা, তারপরের স্ল্যাবে 20 পয়সা। আচ্ছা, তাহলে 15 পয়সা 20 পয়সা বাড়লেও গ্রাহক বললো যে না, ততটা তো হয়নি। মানুষের আজকে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এই যে বিভিন্ন নামে অনেক টাকা নিচ্ছে, এবং তাদের এই সফটওয়্যারের কারণে হোক অথবা তারা নিজেরাই তারাও এটার মধ্যে কারচুপি করছে। আচ্ছা, টিএসইসিএল একটা উদাহরণ ধরুন, আপনি যদি বিল দেন আপনার লেখা আছে অনলাইনে যদি আপনি 5 দিনের মধ্যে যদি আপনি বিলটা দিয়ে দেন আপনাকে 4% রিবেট দেবে নেক্সট বিলে। এবার দেখা গেল আপনি কয়েক মাস সব মাসে পাচ্ছেন, হঠাৎ করে একটা ড্রপ পড়ে গেল, আপনি লক্ষ্য করলেন না, আপনার গেল এই টাকাটা। আপনি যদি লক্ষ্য করেন তারপর গেলেন, বলো হো সরি ভুল হয়ে গেছে। সবটাই যদি মেশিনে হয় তাহলে এটা ভুল হবে কেন? এটা তো সফটওয়্যারের বিষয়। বিল কত হলে সঙ্গে সঙ্গে যাচ্ছে, তাহলে এটা আমরা ইচ্ছাকৃত হলো না এটা আমরা বলতে পারি না। আচ্ছা, এবং ধরুন আমার একজনের মিটার খারাপ, সে বিল আগে একটা লামসাম তারা সব দেখে শুনে ঠিক করে দিল, 250 থেকে 350, গরমের শীতের মধ্যে 250 থেকে 350 টাকার মধ্যে থাকতো। তারপর স্মার্ট মিটার যখন লাগাতে গেল বাড়িতে কেউ ছিল না, বিনা নোটিশে গেছে। মিটার বদলাতে গেলে ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের অ্যাক্ট অনুসারে 7 দিন আগে নোটিশ দিতে হবে যদি মিটার চেঞ্জ করতে হয়। তারা কোনো নোটিশ দেয়নি, বিনা নোটিশে গেছেন, গিয়ে জোর করে ঢুকতে চাইছেন বাড়িতে, মহিলা মানুষ ঢুকতে দেয়নি, কে বা কারা চেনেও না। ফলে তারা এর পরের মাস থেকেই এই 350 টাকার জায়গাতে বা 342 টাকার জায়গাতে 750 টাকা করে দিয়েছে। বলছে এটা বাড়বেই। তো বললো যে আমরা তো বাড়িতে ছিলাম না, আপনারা নোটিশ দিয়ে যেতেন। এর কোনো উত্তর নেই, বা টেলিফোন করতেন। এর পরবর্তীতে এরকম ভাবে চললো, 812, 850 এরকম। গত মাসের বিল আসলো 850 টাকা, মানে জুন মাসের বিল পেমেন্ট হলো। জুলাই মাসে আসলো 1652 টাকা। তাহলে কি করে হলো? এটা ডাবল হয়ে গেল, অথচ মিটার রিডিং নেই। তাহলে ওনারা কি করে বাড়ালেন? এটা মর্জি মাফিক। এই জিনিসটা প্রত্যেকের মধ্যেই হচ্ছে। শেখের কোড না, এই ক্ষেত্রে না হয় আমরা ধরে নিলাম যে মিটারটা চালু নেই, মিটারটা কোনো ভাবে নষ্ট আছে, মিটারটাকে চেঞ্জও করা হয়নি এবং তার জন্য একটা আনুমানিক বিল করা হচ্ছে, এবং ইচ্ছে করে আপনি বলছেন যেটা অভিযোগ যে আনুমানিক সেটাকে ডাবল করে দিয়েছে এই মাসে। কিন্তু সবার তো এই ঘটনা নয়। যাদের মিটার আছে, মিটার নতুন হোক পুরনো হোক স্মার্ট মিটার হোক, এইভাবে যে এই যে গোটা ব্যাপারটাই ডাবল ট্রিপল হয়ে গেল হঠাৎ করে 1-2 মাসের মধ্যে, যদি 15 পয়সা 20 পয়সা যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা স্ল্যাবে বেড়েছে, সেই স্ল্যাবে 15-20 পয়সা বাড়লে তাহলে এত টাকা বাড়ার তো কথা নয়। এখন প্রশ্নটা আমাদের সেই জায়গাতেই যে বিলের অস্বাভাবিক বৃদ্ধির পেছনে বিদ্যুতের প্রকৃত ব্যবহার, ফিক্সড চার্জ, ফুয়েল চার্জ বা অন্যান্য সারচার্জ, কোন উপাদানটি সবচেয়ে বেশি ভূমিকা রাখছে? মানে কিসের জন্য বিলটা এতটা বড় হয়ে গেল, কিসের জন্য বিল এতটা বড় হয়ে গেল? এবং প্রশ্ন এখানে যে বিলটা বড় হয়ে আসলো সেটাকে তো গ্রাহককে দিতে হবে, সেটা গ্রাহক না দিয়ে বাঁচতে পারবে? দিতেই হবে। তাহলে গ্রাহকের অবশ্যই জানা প্রয়োজন যে কোন খাতে এত টাকা বিল নেওয়া হচ্ছে। এই জায়গাটা কি আপনাদের কাছে কি ক্ল্যারিফাই করেছে নিগম? না, আমরা একটা ক্ল্যারিফাই করার জন্য কাছে যে বিলটা আছে, এই বিলটা যদি আমরা একটু দেখি,
এখানে যদি আপনি বিভিন্ন কি কি খাতে চার্জ করেছে যদি একটু বলেন আমাদের, তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। ধরুন এটা তো বন্ধ মিটারের চার্জ, এটাতে আছে যেমন ফিক্সড চার্জ, মিটার রেন্ট, ডিউটি চার্জ মানে ইলেকট্রিসিটি ডিউটি শুল্ক। না, সেগুলো কত করে ধরছে এখানে বন্ধ মিটারের মধ্যে? বন্ধ মিটারে আমাকে এনার্জি চার্জ দেখিয়েছে এখানে, মিটার রিডিং তো বন্ধ, আমাকে দেখিয়েছে 216 ইউনিট আমাকে ধরেছে। আচ্ছা, এটা 216 ইউনিট আনুমানিক ধরেছে, অথচ এই ব্যবহারই হয় না। টিভি নেই বাড়িতে, ফ্রিজ নেই বাড়িতে। আচ্ছা আচ্ছা, যে বাড়ির বিল এটা? যে বাড়ির বিল এটা। আচ্ছা, চলার মধ্যে ফ্যান, 3টে ফ্যান চলে, তার মধ্যে ঘরে থাকলে চলে, নতুবা চলে না। আর সব তো এখন এলইডি লাইট, আর একটা জলের মেশিন। আচ্ছা, তাহলে সেখানে দেখা গেল যে এটা ধরেছে, ধরুন 1452 টাকা এনার্জি চার্জ, বিদ্যুতের দাম ধরেছে। আচ্ছা, ফিক্সড চার্জ 70 টাকা, মিটার রেন্ট আছে 10 টাকায় আগে ছিল, এখনো রয়েছে। ট্যাক্স ইলেকট্রিসিটি ডিউটি 71 টাকা 86 পয়সা। তারপর আপনার এই এফপিপিসিএ যেটা ফুয়েল চার্জ, সেটা 239 টাকা 41 পয়সা। তারপর আর তাহলে এই বিলটাতে আমরা ব্যাপারটা ক্লিয়ার হতে পারছি না সঞ্জয় বাবু। যে অভিযোগগুলো আমরা পাচ্ছি, বা আজকাল শুধু অভিযোগ নয়, অভিযোগগুলো সামাজিক মাধ্যমে, তাদের অনেকেই কিন্তু তাদের বিল সামাজিক মাধ্যমে পোস্ট করছেন। এখন আমরা দেখছি কোন একজন ক্রেতা বা গ্রাহক, উনি দেখাচ্ছেন যে ওনার জানুয়ারি মাসে বিল ছিল 500, ফেব্রুয়ারি মাসে সেটা 400 সামথিং ছিল, আবার দেখা যাচ্ছে মার্চে 500, এভাবে করতে করতে 700, 800, 900 করতে করতে আগস্ট মাসে ওনার বিল গিয়ে 2100 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে এই যে বিলটা বেড়ে যাওয়ার পেছনে, তাহলে কি সেই স্ল্যাব অনুযায়ী 15 পয়সা 20 পয়সা বাড়াতে কি এতটা বাড়লো, নাকি এটা সেই যে বিভিন্ন সারচার্জ গুলো আপনি বলছেন, ফুয়েল চার্জ, ডিউটি চার্জ, সেগুলোর জন্য বেড়েছে, নাকি এটা স্মার্ট মিটারের কোনো কারণে বেড়েছে? কোন কারণে বেড়েছে বলে আপনারা দেখছেন? এটা একটা হচ্ছে বিভিন্ন চার্জের নামে যেমন বেশি চার্জ হচ্ছে। সাপোজ আরেকটা বিল আপনাকে বলি, সেটা হচ্ছে বিদ্যুতের এনার্জি চার্জ হচ্ছে 8 টাকা 99 পয়সা, ফিক্সড চার্জ 364 টাকা 33 পয়সা। এনার্জি চার্জ কত? 8 টাকা 99 পয়সা। তার মানে করেনি, কনজিউমই করেনি, কিছু কনজিউমই করেনি। ফিক্সড চার্জ 364 টাকা 33। আচ্ছা, মিটার রেন্ট ধরেছে 139 টাকা। মিটার রেন্ট 10 টাকা থাকার কথা। এটা কি কমার্শিয়াল নাকি ইয়ে? এটা তো বাড়িরই দেখা যাচ্ছে, দাঁড়ান দেখি। এটাতে রেগুলার ডোমেস্টিক রুরাল। মিটার রেন্ট 139 টাকা কি করে আসে? মিটার রেন্ট 10 টাকা হওয়ার কথা। হ্যাঁ, 139 টাকা আসলো। আচ্ছা, বকেয়া ওনার এর আগের বকেয়া আছে 1117 টাকা 64 পয়সা। ওনার বকেয়া জরিমানা 121 টাকা। তারপর আছে দেখুন অদ্ভুত ফুয়েল চার্জ, যেটা এফপিপিসিএ 2.22 মানে 2 টাকা 22 পয়সা। উনি তো জ্বালাননি, ফুয়েল চার্জ প্রয়োজন হচ্ছে না এখানে। এই হচ্ছে ওনার বিল আর কি। তাহলে ওনার ফিক্সটা কেন এত 334 টাকা এলো? এই জায়গাটাতে আপনাদের কি ক্যালকুলেশন বা আপনারা কি অনুসন্ধান করছেন? আমরা তো এটা অস্বাভাবিক বিল বলেই মনে করছি। এখন কেন হচ্ছে এটা টিএসইসিএল এটা তার স্বচ্ছতার জন্য এগুলি ঘোষণা দিতে পারে কেন হচ্ছে। যেমন আমরা জানি এই টাকা দিয়েও যারা নাকি প্রিপেইড মিটারের যারা গ্রাহক আছে অন্ধকারে রয়েছে, হয়তো হাতে টাকা, সার্ভার ডাউন, তারা টাকা ঢোকাতে পারছে না। আচ্ছা, আপনি যেগুলি প্রশ্ন বললেন সেটা হচ্ছে যেটা রেগুলার যারা
মানে যেটা প্রিপেইড না, পোস্টপেড যারা এবং যারা রেগুলার বিল দিচ্ছেন, গ্রাহক যারা নিয়মিত পরিষেবা নিচ্ছেন এবং নিয়মিত তাদের বিল মিটিয়ে দিচ্ছেন, তাদের ক্ষেত্রে বিলটা বাড়ার যে অভিযোগগুলো আছে আমি সেগুলো জানতে চাইছিলাম। আরেকটা পার্ট হচ্ছে আপনি যেটা বলছেন যে প্রিপেইড, যারা আগে টাকা দিয়ে বিদ্যুতের ইউনিট ক্রয় করছে এবং তারপর তারা বিদ্যুৎ চালাচ্ছে, সেই জায়গাতে অনেকগুলো অভিযোগ আমরা শুনি, সেটা সত্যতাও কি? কোনো স্পষ্টভাবে ওনারা কোনো কাগজ দিচ্ছেন না। বলছে কয়েকশো টাকা রিচার্জ করার পর মাত্র এরকম 1 ইউনিট 2 500 টাকায় রিচার্জ হচ্ছে না, 1000 টাকা ঢোকাচ্ছে। এরা প্রথমত একটা বিষয় বলি যে এই যে স্মার্ট মিটার, প্রিপেইড হোক পোস্টপেইড হোক, সেটা কিন্তু এক জায়গা থেকে কন্ট্রোল করে। আগের যে ডিজিটাল মিটার ছিল সেগুলো স্মার্ট, আমরা আগেও বলেছি, আর এটা কন্ট্রোল করে এক জায়গা থেকে, যেগুলি এই চিপস দিয়ে, এটা পোস্টপেইড হোক আর প্রিপেইড হোক, তার মধ্যে একটা চিপস থাকে, মোবাইলের যেরকম সিম কার্ড থাকে, সেটা ডাটা ট্রান্সফার করে। এবং টিএসিসিএল এর এই যে বিল দেখালাম যে বন্ধ মিটারের মধ্যে কি করে ডাবল করে, তার ট্রেন্ড হচ্ছে যে কোনো ভাবেই হোক যারা সবসময় টাকা দিচ্ছে তাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করো। তার যে ক্ষতি, এবারে তারা যেটা সাবমিট করেছে, তাদের একটা বড় টাকা, তারা টাকাটা গ্রাহকদের থেকে তুলতে পারেনি। কেন পারেনি? এটা তাদের ব্যর্থতা, তুলতে পারে না। সেই ক্ষতিটা যারা নাকি বৈধ গ্রাহক সবসময় বিল দিচ্ছে, তাদের কাছ থেকে এটা বিভিন্ন উপায়ে তোলার প্রচেষ্টা নিয়েছে। যেহেতু এটা দূর থেকে কন্ট্রোল করতে পারে সে নিজে, ফলে আমার মিটারের থেকে সে যে কোনো টেম্পারিং করবে না, মানে স্মার্টলি টাকা লুট করবে না, সেটা তো আমরা কোনো ভাবে এটা বিশ্বাস তাকে কি করে করব? কারণ তাদের বিল এবং মানুষের যে অস্বাভাবিক বিল আসছে, বিদ্যুৎ যতটা কনজিউম করছে তার থেকে আনুষঙ্গিক চার্জ অনেক বেশি। স্মার্ট মিটারের মধ্যে যেটা প্রিপেড, সেটা তো আরো ভয়াবহ। এই যে কেউ ঢুকাতে গেল যে 500 টাকায় কেউ 64 ইউনিট পেল, তারপর বলছে যে অনলাইনে ঢুকাতে পারো। অনলাইনে ঢুকাতে গেলে তারা বিভিন্ন চার্জগুলি কাটছে না, এইগুলি দিচ্ছে। তো তুমি কেন কাটছো না? একসঙ্গে যদি সবার এক জিনিসগুলি 3 মাসের বিভিন্ন 1 মাসের চার্জ দিতেই মানুষের দফা রফা, 3 মাসের অন্যান্য চার্জগুলি যদি দেয়, তাহলে তো মানুষের দফা রফা আরো বেড়ে যায়, ফলে 500 টাকায় কুলাচ্ছে না। একজন গরিব মানুষ, তাকেও 1000-1200 টাকা 1500 টাকা ঢোকাতে হচ্ছে, কিন্তু বিদ্যুৎ পাচ্ছে না, কারণ তার আগের মাসে এগুলি কাটেনি, সব একসঙ্গে কেটে নিচ্ছে। কোনগুলো কাটেনি? বিভিন্ন যে অন্যান্য সারচার্জগুলো। এবার মিটার রেন্ট থেকে শুরু করে ডিউটি চার্জ, তার ফিক্সড চার্জ, ফুয়েল চার্জ, সানডে চার্জ, এগুলো। এবং তাকে রিবেট দিচ্ছে কি দিচ্ছে না তারও কোনো, যে এই খাতে এত, এই খাতে এত, এই খাতে এত, এইভাবে আমরা টাকা রেখেছি, কোনো সেরকম ভাবে কোনো তারা বিল দেয় না। কিন্তু নোটিশ দিয়ে দিল আপনাকে, আপনার অত টাকা। না, আমরা যদি বিভিন্ন অন্যান্য রাজ্যে যদি দেখি, আমরা ইভেন কি যদি পশ্চিমবঙ্গেই দেখি, পশ্চিমবঙ্গে যারা এইভাবে অনলাইন পেমেন্ট করেন এবং প্রিপেড যেখানে রয়েছে পরিষেবা, সেখানে পার্টিকুলার সেই মোবাইলে, গ্রাহকের মোবাইলে মেসেজ আসে যে আপনার টাকা শেষ হয়ে আসছে বা ইয়েটা কমে যাচ্ছে। তখন কেউ পেমেন্ট করলো, টাকা ঢুকিয়ে নিল, পেমেন্ট করলো, সেখানে তার বিদ্যুৎ চালু আছে এবং মাসের শেষে সে কিন্তু একটা বিল, অনলাইন বিল দেখতে পায় যে কত টাকার এনার্জি। আমাদের যে বিলটা আপনি বলছেন যে দেখাচ্ছেন যে বিলটা, এই ধরনের বিল কিন্তু উনি দেখতে পান, গ্রাহক দেখতে পান। এখানে যখন কেউ 500 টাকা বলছেন, আপনি 1000 টাকা বলছেন, ওনারা কি বিল দেখতে পাচ্ছেন না তাহলে? বা বিল কি ওনাদের প্রোভাইড করা হচ্ছে না, অনলাইন হোক বা সফটওয়্যারে হোক? দেখুন, আমাদের রাজ্যে এখনো বেশিরভাগ মানুষের কাছে কিপ্যাড মোবাইল। না, সেটা অন্য বিষয়। না, বহু মানুষ আছে, কার কাছে নেই সেটা অন্য বিষয় সঞ্জয় বাবু। আর যাদের কাছে আছে, সিস্টেমটা যাদের কাছে আছে, তারা কি পাচ্ছে অ্যাক্সেস? না, তারা পাচ্ছে না। তাদের কাছে এইরকম বিল পাঠাচ্ছে না। তাদের কাছে শুধু পাঠাচ্ছে এত টাকা রিসিভ করা হলো আপনার কাছ থেকে, এরকম ভাবে। এটা তো টাকার লেনদেনটা হলো যে আমি টাকা দিলাম, সেটাতে ওনারা রিসিভ করেছে, টাকা পেয়েছে, তার বিনিময়ে আমাকে বিদ্যুতের ইউনিট। আর এই বিদ্যুৎ বন্ধু যে অ্যাপস এর কথা ওনারা বলছেন, সেই অ্যাপস অনেকেরই মোবাইলে ডাউনলোড হচ্ছে না। আমাকে বলেছে যে আমি তো এটা এন্ট্রি করতে পারছি না। অ্যাপ ডাউনলোড করে, অ্যাপসটা ডাউনলোড করেছে, কিন্তু এর মধ্যে ওর এটা রেজিস্টার হচ্ছে না, ফলে সে দেখতে পাচ্ছে না তার বিলটা, ডিটেলসটা। যাদের আছে তাদের ডিটেলসটা দেখতে পাচ্ছে। পোস্টপেডের ক্ষেত্রে, প্রিপেডের ক্ষেত্রে আমার জানা নেই।
আমি অনেককে জিজ্ঞাসা করেছি, এরা কেউ বলতেই পারছে না। ওকে, না প্রিপেড এর ক্ষেত্রে তো যারা প্রিপেড করছেন তারা মাসের শেষে আলটিমেটলি বিলটা দেখার কথা। অন্যান্য রাজ্যে যেখানে প্রিপেড চালু আছে এভাবেই সিস্টেম, বিলিং তো নিশ্চয়ই দেখতে পাবে। বিলিং তো প্রথমেই, সে কত ইউনিট মাসের শেষে নয়। আমি যখন প্রথমেই কাটলাম তখন আমাকে দেখিয়ে দেবে যে আপনার ব্যালেন্স এত ছিল, এখন এত আছে। এটা তো প্রথমেই দেখাবে, এবং এই বাবদ আপনাকে গোটা মাসে আপনি কত টাকা প্রিপেড আপনি যখন ইউজ করছেন। না না, প্রিপেড আমি যখন বিদ্যুৎটা কিনলাম, টাকাটা যখন দিলাম তখনই তো আমাকে বিল দিয়ে দেবে। না, তখন তো আপনাকে বিল দেবে, কিন্তু সেই বিল তো হচ্ছে আপনি যে টাকা দিলেন, কত ইউনিট আপনি পেলেন সেই বিল। কিন্তু আপনি কত টাকা পুড়লেন, কত টাকা ব্যবহার করলেন, কতটা ইলেকট্রিসিটি কনজিউম করলেন, সেটা তো মাসের শেষে গিয়ে হিসেব বেরোবে। তো এখন আপনি মনে করুন আপনি প্রথমে 500, তারপরে 1000, তারপরে 500, 2000 টাকা আপনি রিচার্জ করেছেন। এখন এই 2000 টাকার যে ইলেকট্রিসিটি আপনি পুড়েছেন, সেটা সারা মাসে কতটুকু আপনার ইলেকট্রিসিটি কনজিউম হলো করলেন, সেই 2000 টাকা থেকে ওরা কত টাকা কাটলো, সেটা তো ওখানে আলটিমেটলি মাসের শেষে বিলটার মধ্যেই দেখা যাবে। এই ধরনের কোনো বিল কি না না ওইরকম এখনো প্রিন্ট আউট ওরা চাইছে, গ্রাহকরা গিয়ে আমাকে প্রিন্ট আউট দিন, ওরা বলতে পারছে না কিছুই, যে আমি কত ইউনিট পেলাম, কোন খাতে কত টাকা হলো, কোনো অফিসে এটা বলতে পারছে না। ওকে, আরেকটা জিনিস সঞ্জয় বাবু, এই যে মিটার রিডিং এ ভুল হলে তার খেসারত গ্রাহক দেবে কেন? এটা একটা বিরাট বড় প্রশ্ন, অনেকেই এই অভিযোগ করছে। ভুলের দায় কি নিগমের নয়? মানে এখন যদি যেখানে আমরা দেখছি যে অনেক যে ভুতুরে বিল বলছি, বা অনেকেরই বলছেন যার হয়তো 500 টাকা আসতো, তার বিভিন্ন কোনোভাবে হয়তো কোনো ভুল হয়ে বা কোনো কিছু এক্সট্রা চার্জ বসে গিয়ে তার বিলটা কয়েক হাজার টাকা এসে যাচ্ছে। এইগুলোতে, এইসব সিনারিওতে কি হয়? টাকা কি ফেরত পান গ্রাহকরা, নাকি টাকাটা দিতেই হবে, সেটাকে পরে অ্যাডজাস্ট করে দেওয়া হয়? কিছু কিছু ক্ষেত্রে আগে তো টাকা এরকম গিয়ে কমপ্লেন করলে পরে তাকে অ্যাডজাস্ট করে দিত, কিন্তু এখন যেটা অন ক্যামেরা, এই শেখেরকোটের চাম্পামুড়ার একজন লোক অফিসটিলা বিদ্যুৎ অফিসে গিয়ে সে 3 দিন ধরে গেছে, তার যেহেতু সে স্মার্ট মিটার লাগাতে দেয়নি, আচ্ছা, তার জন্য তাকে এই মাসে বিল করেছে 8888 টাকা। তার মিটার ভালো, ডিজিটাল মিটার, কেউ যায়ও নি, তারা অফিস থেকে বসে করে দিয়েছে। আচ্ছা, ও যখন গিয়ে গেল তখন বলল যে এটা আমরা জানি না, অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও, বিভিন্নভাবে ঘোরাফেরার কর বলল যে তুমি আগে মিটার লাগাও, আর নতুবা তোমার এই বিল আগামী দিনে যদি 50,000ও আসে আমাদের কিছু করার নেই। তাহলে এটা এরা ইচ্ছাকৃতভাবে এই ভুলটা করেছে। তাহলে অন্যের ক্ষেত্রে যে করে নাই তার তো কোনো প্রমাণ তো আমরা পাচ্ছি না। আপনার সামনেই তো বললাম যে বন্ধ মিটারের মধ্যে কি করে ডাবল হয়ে গেল, এটা ইচ্ছাকৃতভাবে তারা করেছে। তাহলে অনিচ্ছাকৃত সব বিষয়ই হচ্ছে না, ইচ্ছাকৃত হচ্ছে। আজকে টিএসসিসিএল এর উপর সন্দেহ মানুষের তৈরি হয়ে গেছে। স্মার্ট মিটার নিয়ে তো তৈরি হয়েছে, কারণ মানুষের এখন দেখছে যে আগের থেকে 2 গুণ 3 গুণ স্বাভাবিকভাবে দাম, মানে প্রত্যেক মাসে হু হু করে বাড়ছে। 1800 টাকা যার আছে তার হয়তো 2200 টাকা চলে এসছে, 2800 টাকাতে চলে যাচ্ছে, কারোর আবার 2600, বিভিন্নভাবে যাচ্ছে। আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি, বলে দেখলাম যে মানুষরা অফিসে গিয়েও কোনো উত্তর পাচ্ছে না। তাহলে এই মিটারটা যে সঠিক তার সার্টিফিকেট কে দেবে? যখন লাগায় তখনও দেয়নি, কোনো ইঞ্জিনিয়ারের সই করে দেয়নি যে এর যে ভিতরে যে ইয়েটা আছে, এই সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটা কোনো গোলমাল করবে না। কোনো কর্মরত ইঞ্জিনিয়ার টিএসসিসিএল এর কাউকে, কোনো গ্রাহককে সই করে কোনো কাগজ দেয়নি। তার মানেটা হচ্ছে তার কোনো গ্যারান্টি নেই। না, এই যে মিটারটা, তাহলে এখানে একটা প্রশ্ন আছে, কাগজ কাকে দেওয়া হবে? কাগজ দেওয়া হবে মিটারটার গ্রাহক যিনি, মিটারটা গ্রাহকের ইলেকট্রিসিটি বিদ্যুৎ যারা ব্যবহার করছে তাদের বাড়িতে বসানো হচ্ছে, কিন্তু মিটারটার মালিক কি গ্রাহক নাকি বিদ্যুৎ নিগম? বিদ্যুৎ নিগম আইনে 2টা ধারাই আছে। কোন কনজিউমার নিজেও লাগাতে পারে, আচ্ছা, আবার টিএসসিসিএলও দিতে পারে, কিন্তু যদি লাগায় তাহলে টিএসসিসিএল এর মানে বন্টন কোম্পানির অনুমোদিত মিটার লাগাতে হবে। তারা কিন্তু এই সুযোগটা আমাদের ত্রিপুরা রাজ্যে দিচ্ছে না, আচ্ছা, আইনে থাকা সত্ত্বেও। তাহলে তারা যেটা দিচ্ছে, আমার বাড়িতে যে লাগাচ্ছে, তাহলে এইটার সফটওয়্যারটা যে ঠিক আছে, আমি ভাড়া দিচ্ছি জিনিস, আমি মিটারটা ভাড়া দিচ্ছি, তো
বছরের পর বছর ভাড়া দিচ্ছি, তাহলে মিটারটা যে সঠিক তার একটা সার্টিফাই কপি আমাকে দেবে না? আমি কি চাইলে আমার পাওয়ার যোগ্য না? ওকে, এখন সেটা নিয়ে কিন্তু অনেকগুলো সন্দেহর দানা বেঁধেছে। আসলে সমস্যা অনেকগুলো হচ্ছে। স্মার্ট মিটার একটা সমস্যা, যে স্মার্ট মিটারের উপর অনেক মানুষের বা একাংশ মানুষের অভিযোগ রয়েছে। বিভিন্ন স্মার্ট মিটার লাগানোর পর তার বিল বেড়েছে, স্মার্ট মিটার লাগানোর পর অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে। আবার উল্টো দিকে যাদের স্মার্ট মিটার নেই বা মিটার নষ্ট হয়ে পড়ে আছে, তাদেরও কিন্তু অনেকগুলো সমস্যা হচ্ছে। এখন মিটার চলছে না, আনুমানিক মিটার বিলিং করা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে একটা সমস্যা। আর সবচেয়ে বড় সমস্যা, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত বিষয়, সেটা হচ্ছে যে বিভিন্ন সারচার্জ গুলো কেন বেড়ে আসছে। এখন মিটার রিডিং বা বিল তৈরিতে ভুল হয়ে থাকলে সেই ভুলের আর্থিক দায় কেন গ্রাহক বহন করবে, এটা একটা বিরাট বড় প্রশ্ন, এবং সবাই এই প্রশ্নটাই করছে। গ্রাহক কেন ভুল বিলে টাকা মিটিয়ে দিতে হবে? এবং অনেক সময় অনেককে নাকি বলা হচ্ছে, অনেকে অভিযোগ করছেন যে টাকা দিয়ে দিন, পরে যদি আপনার এটা বেশি নিয়ে থাকা হয় তাহলে সেটাকে পরে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। এটা কিভাবে হয়? একজনের ক্ষেত্রে সেটা হতে পারে, কোনো জায়গায় কোনো একটা ভুল, কিন্তু এত যদি হয়, এত মানুষের কাছ থেকে যদি এই ধরনের অভিযোগ শোনে, তাহলে কিন্তু সেটা ভুলটা কোথায় হচ্ছে, ভুল বিলের জন্য নিগমের কোনো জবাবদিহির ব্যবস্থা আছে কিনা, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে এবং জানতে হবে। এখন সঞ্জয়বাবু, এই যে নতুন বা অতিরিক্ত কোনো চার্জ আরোপের আগে গ্রাহককে নোটিশ, বিলের বিস্তারিত ব্যাখ্যা এবং আপত্তি জানানোর কোনো সুযোগ দেওয়া হচ্ছে কিনা, হয়েছে কিনা, বা আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা, নাকি বিল হাতে পাওয়ার পরেই গ্রাহকরা জানতে পারছেন যে তাদের বিল হঠাৎ করে এরকম বেড়ে গেছে, কোথা থেকে বাড়লো, কি বাড়লো, এখন দেখে আমি হয়তো দেখছি যে ফিক্সড চার্জ বেড়ে আছে, ফুয়েল চার্জ বাড়ানো হয়েছে, সানড্রিজ বাড়ানো হয়েছে, তার জন্য হয়তো আমার বিল বেড়েছে। এইটার একটা একটু যদি বলেন, আমি বিস্তৃত আকারে বলি। কয়েক মাস আগে সেন্ট্রালের যে ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন সমস্ত স্টেটের রেগুলেটরি কমিশনকে জানিয়েছে যে তোমরা এই বিদ্যুতের ইয়ের দামটা বাড়াও। আচ্ছা, কি বাড়াবে? বিদ্যুৎ এনার্জি চার্জ বাড়াবে? এনার্জি চার্জ, সমস্ত কিছু, যেভাবেই হোক বিদ্যুতের বিলটা যাতে বাড়ে, একটা মূল্য বৃদ্ধি করো। আচ্ছা, আমাদের এখানে টিএসসিসিএল এর থেকে যেটা সাবমিট করা হয়েছিল, আমরা তার বিরুদ্ধে অবজেকশন দেই, এবং কেন এটা বাড়ানো উচিত না আমরা বিভিন্ন বিষয়গুলি ধরে আমরা বলেছি। সেখানে আমাদের এফিডেভিট করে বক্তব্য উপস্থাপনা করেছি রেগুলেটরি কমিশনের নিকট। ওনারা সেটা বাড়াতে বিশেষ পারেননি। ওনারা 15 পয়সা আর 20 পয়সা দুইটা স্ল্যাবে বাড়িয়েছেন, কিন্তু 70 টাকা বাড়িয়ে দিলেন এই আপনার ফিক্সড চার্জে পার কিলোওয়াট। এটা তো ওইটাতে ছিল না, ফিক্সড চার্জ বাড়াবে এরকম কোনো ইয়ে ছিল না। আচ্ছা, ডিউটি চার্জ গভর্নমেন্টে আলাদা করে বসিয়ে দিল। ডিউটি চার্জ এটা গভর্নমেন্টের নেয়, ত্রিপুরা সরকার এই 5% কেন নেবে? এটা বন্ধ করে দিতে পারে। তারপর ফুয়েল চার্জের নামে এই যে বাড়তি বিদ্যুৎ যেটা কেনা হচ্ছে বেশি দামে, সেটাও গভর্নমেন্ট বহন করতে পারে। বিজ্ঞাপনের নামে তো কত কোটি কোটি টাকা খরচা হয়। তো এইভাবে খরচা না করে এই টাকাটা যদি এই যে বাড়তি যে বিদ্যুৎটা কেনা হয় সেটা টিএসসিসিএল কে সরাসরি দিয়ে যদি দেয়, তাহলে তো গ্রাহকের অনেক টাকা বেঁচে যায়। আর একটা কথা মনে রাখবেন যে 1948 সনের যে বিদ্যুৎ আইন দেশ স্বাধীন হওয়ার পর যেটা করেছিল, সেখানে বিদ্যুৎটাকে পরিষেবা হিসেবে দেখেছে, এটা লাভজনক সংস্থা নয়। 2003-এ সেটাকে আইন করে একটা পণ্যে নিয়ে এসে যেটা ব্যবসা করার জন্য বিদ্যুৎ বিভাগটা 3টা পার্ট করেছে। প্রোডাকশনের ক্ষেত্রে একটা বড় ছাড় এই বেসরকারি মালিকদের হাতে তুলে দিয়েছে, কর্পোরেটদের হাতে। ফলে তারা এখন 55%-এর কাছাকাছি বিদ্যুৎ উৎপন্ন করছে। কিনছে কে? বিভিন্ন যে সরকার যে বন্টন সংস্থাগুলো কিনছে, এবং বেশিরভাগই এখনো সরকারি সংস্থাই, যেমন টিএসসিসিএল আছে, আসামের ক্ষেত্রে সেম। তো এরা এইখানে এই
এরা যেহেতু সরকারি কোম্পানি, মন্ত্রী বলছেন যে এটা একটা কোম্পানি না, এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি, ফলে তার সমস্ত কিছুই দেখার জন্য ডিপার্টমেন্টেই আছে। এবং এই ডিপার্টমেন্টের রিটায়ারমেন্টের জাস্ট এখন অনেকেই হয়ে গেছেন, হয়তো 2-4 জন থাকতে পারেন, পুরনো পাওয়ার ডিপার্টমেন্টের লোকও আছে এখানে, আচ্ছা, ছিল আগে। তো টিএসইসিএল একটা কর্পোরেট, মানে কর্পোরেশন, কিন্তু সে গভর্নমেন্ট আন্ডারটেকিং। তাহলে ত্রিপুরা সরকার এই যে বিদ্যুৎ, তার যে প্রোডাকশনটা কেন বন্ধ করে দিল? বন্ধ করে দিয়েছে কারণ সে ওয়ান নেশন ওয়ান গ্রিড থেকে বেসরকারি মালিকদের বিদ্যুৎটা কেনার জন্য বিদ্যুতের নিজস্ব প্রোডাকশনটা ক্ষমতা থাকা সত্ত্বেও করছে না। আচ্ছা, না করে ফলে ফুয়েল চার্জের নামে গ্রাহকদের পকেট কাটা হচ্ছে। এর প্রতিবাদ হওয়া উচিত, গ্রাহকদের ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদ করা উচিত। কারণ আইন দিয়ে তাদেরকে আপনি ধরতে পারবেন না, কারণ আইন তারা তৈরি করে, সরকার তৈরি করে। সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে, করে এটাকে বেসরকারীকরণ করেছে 3টা ধাপে, প্রোডাকশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, 3টা কোম্পানি করে দিয়েছে। এবং সেটা বেসরকারি, এখন ডিস্ট্রিবিউশনটাও সম্পূর্ণভাবে বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে চাইছে। এবং তার সম্পূর্ণ পরিকাঠামো সাধারণ মানুষের টাকার গড়ে তোলা। এই যে মাকড়সার জালের মতো সারা দেশের মধ্যে যে ইলেকট্রিক যে লাইন যে চলে গেছে, তার সবটাই হচ্ছে পাবলিকের টাকায়, কোনো কোম্পানি তৈরি করেনি, টিএসইসিএলও করেনি। আগের যে পাওয়ার ডিপার্টমেন্টটা ছিল সেই ডিপার্টমেন্ট করেছে, সরকারি টাকা, মানে পাবলিকের ট্যাক্সের টাকা। আজকে সেইটা নিয়ে তারা বলছে যে আমার লাভ হচ্ছে না। আরে তুমি তো নিজের ডিউটিটা তুমি পালন করো, তুমি অন্তত প্রোডাকশনটা ঠিক করো। যে প্রোডাকশনটা আছে সেটা টিএসইসিএল এর একটা কোম্পানির ছাতাই 3টা আছে, ডিস্ট্রিবিউশন, এই ট্রান্সমিশন এবং প্রোডাকশন। তাহলে প্রোডাকশনটা যদি রুকিয়া বর্মরাতে ভালো করে করে, জলবিদ্যুৎটা যদি ডুম্বুরের এটা বন্ধ হয়ে আছে প্রায় মেরামতির নাম করে, এটা ঠিকভাবে করলে পরে তার প্রোডাকশন ডাবল হয়। এখন আধুনিক যন্ত্রপাতি, বিদ্যুতের দামটা অনেক কম পড়ে আমাদের রাজ্যের জন্য, কিন্তু সেটা করছে না। না করে বেসরকারি মালিকদের লাভ করার জন্য ফুয়েল চার্জের নামে ওই ওয়ান গ্রিড থেকে যেটা নিচ্ছে, পিক আওয়ারে বেশি দাম দিয়ে কিনছে, আর সেই টাকাটা আমাদেরকে এটা দিতে হচ্ছে। এই ওয়ান গ্রিড ওয়ান নেশন, মানে ওয়ান নেশন ওয়ান গ্রিডের থেকে বিদ্যুৎ নেওয়ার কারণেই তাহলে আপনি বলছেন বিভিন্ন চার্জ বসিয়ে এই টাকাটা তুলে নিচ্ছে বলে আপনি বলছেন। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে সঞ্জয় বাবু। বিদ্যুৎ নিগমের কাছে আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখন সরাসরি দাবি কি? মানে এই যে ভুল বিল বলা হচ্ছে, অনেকেই অভিযোগ করছেন তাদের বিলগুলো ভুল এসছে, অনেক বাড়িয়ে এসছে। এই ভুল বিল বাতিল করা, অতিরিক্ত টাকাগুলো ফেরত দেওয়া, চার্জের স্বচ্ছ হিসাব মানে প্রকাশ করা, নাকি স্বাধীনভাবে বিল অডিট করা নিয়েও আপনারা কোনো ধরনের দাবি রাখছেন? আমরা কিছুদিন আগে অবশ্যই আপনার এখানে যেটা বলছেন যে যাদের এই বিলগুলি আসছে, বাড়তি বিল, সমস্ত বিলগুলি রিভিউ করে গ্রাহকদের, এবং কোনো টাকা ফাইন করা চলবে না। ফাইন না করে তুমি বিলগুলি ঠিক করে দাও, ঠিক করে তারপর গ্রাহকের থেকে টাকা নাও। এবং আমরা যেটা বলেছি যে বর্ধিত বিদ্যুৎ মাসুল, ফিক্সড চার্জ, ডিউটি চার্জ, এগুলো প্রত্যাহার করো। আমরা ডেপুটেশন দিয়েছি গত জুন মাসের 5 তারিখে। এমডি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন না, কিন্তু আমরা অন্য ওনার নিচের স্তরের যে অফিসার ছিলেন ওনার কাছে দিয়ে এসেছি। এবং আমরা বলছি যে ঘন ঘন লোডশেডিং, লো ভোল্টেজের সমস্যা দূর করতে হবে এবং সামগ্রিকভাবে বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়ন করতে হবে। আমরা দাবি করেছি বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়ন করতে প্রয়োজনীয় সংখ্যক লাইনম্যান নিয়োগ করতে হবে। আজকে লাইনম্যানের সংখ্যা কম। গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে, কারণ এটা ঐচ্ছিক, যার ইচ্ছা সে বসাবে, যার ইচ্ছা নেই বসাবে না। পরিবহনজনিত ক্ষতি, যে ট্রান্সমিশনের যে ক্ষতি হয়, এবং বিদ্যুৎ চুরি, বকেয়া বিল অনাদায়, মাত্রাতিরিক্ত প্রশাসনিক যে তাদের যে ব্যয়ের বোঝা গ্রাহকদের উপরে চাপানো চলবে না, এটা তারা চাপাচ্ছে। আচ্ছা, এই 5টার দাবি আমরা রেখেছি। এবং এই বর্তমানে তাদের যে প্রিপেইড সিস্টেমটা টোটালি বাতিল করতে হবে, কারণ মানুষের টাকা নিয়ে সময় মতো বিদ্যুৎ পাচ্ছে না।
তাদের সার্ভার ডাউন হলে সব অন্ধকার হয়ে যাচ্ছে, ডিপার্টমেন্টে কিচ্ছু করতে পারছে না। ধর্মনগর থেকে শুরু করে সেই বিলোনিয়া পর্যন্ত বিভিন্ন জায়গায়, আগরতলার বিভিন্ন প্রান্তে, এই যে তারা গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছে, অথচ টাকা আছে, বিদ্যুৎ পাচ্ছে না, বলছে সার্ভার ডাউন। ফলে এটা বাতিল করা অত্যন্ত প্রয়োজন। এবং যাদের এই যে প্রিপেড করেছে, কোনো গ্রাহকের সম্মতি নেয়নি, তারা কোড অফ কন্ডাক্ট, তারা টোটালি আইন বিরোধী কাজ করছে। ওকে, এখন অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। আসলে অনেকগুলো অভিযোগ আমরা শুনছি, গ্রাহকদের কাছ থেকেও শুনছি, আপনারা অভিযোগ করছেন অনেকগুলো। এখন একজন সাধারণ গ্রাহক, সঞ্জয়বাবু, আপনারা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষে একজন সাধারণ নাগরিক কিভাবে নিশ্চিত হবেন যে তিনি যে বিলটি দিচ্ছেন বা যে বিলটি ওনাকে করা হয়েছে সেটি সত্যি তার ব্যবহৃত বিদ্যুতের ন্যায্য ও স্বচ্ছ হিসাব? এই জায়গায় আপনারা কিভাবে গ্রাহকদের সাহায্য করতে পারেন? মানে যে বিলটা আমাকে করা হয়েছে, আমি এখন সবাই বলছে যে বিল বেড়ে গেছে, আদৌ কি সেই বিলটা বেড়েছে, নাকি আমি যেটা দিচ্ছি সেটা, মানে আমাকে যে বিলটা দেওয়া হয়েছে ন্যায্য বিল, আমি যেটা ব্যবহার করেছি কিনা, সেটা বুঝবো কি করে? আমরা যেটা বলি যে আপনি আগের মাসের বিলের রিডিং নাম্বারটা দেখবেন এবং বর্তমান সময়ে রিডিং নাম্বারটা দেখবেন, দেখে আপনি দেখবেন যে বিলের মধ্যে এটা ঠিক আছে কিনা। এবং এখন তো আগেই দেখা যায়, তো আপনার বিল করার আগেই আপনি দেখে নেবেন যাতে তারা এটা কোনো টেম্পারিং না করতে পারে, যে আপনি আপনার কতটুকু কনজিউম করেছেন, আপনার ডাটাটা দেখে নিন। যদি এই বিষয়ে কোনো কনফিউশন হয়, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, আমাদের ফোন নাম্বার 9436477819। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, যে কোনো অসুবিধাতে আমরা আপনাদের পাশে আছি। ওকে, অসংখ্য ধন্যবাদ সঞ্জয়বাবু সঙ্গে থাকার জন্য। আজ আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে আমরা আরো একটু ভেবে দেখব, আপনাদের সঙ্গে আলোচনা করলাম, আমরা গ্রাহকদের কথাও শুনছি, আমরা চেষ্টা করব নিগমের কাছ থেকেও জানার বিষয়গুলো, যে প্রশ্নগুলো উঠছে বা গ্রাহকদের মনে যে প্রশ্নগুলো যাচ্ছে, এবং এই যে বাড়তি বিলের যে একটা ক্ষোভ সবার মধ্যে বিরাজ করছে, এটা কেন হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব। আপনাদের সঙ্গে আমরা আবারও কথা বলবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, রাজ্যে আজ বিদ্যুতের গ্রাহকরা কি চায় সেটা জানেন? ভুল বা অস্বাভাবিক বিল হলে তা দ্রুত সংশোধন করতে হবে, অতিরিক্ত আদায়ের টাকা ফেরত দিতে হবে এবং প্রতিটি চার্জের স্বচ্ছ হিসাব দিতে হবে। এটাই আজ সাধারণ মানুষের দাবি। বিদ্যুৎ পরিষেবা মানে মানুষের অধিকার, তাই বিলের নামে কোনো গ্রাহক যেন অযথা হয়রানি বা আর্থিক চাপের শিকার না হন, তা দেখার দায়িত্ব কিন্তু বিদ্যুৎ নিগমের। নিগমকে অভিযোগ শুনতে হবে এবং অবশ্যই কারণ ব্যাখ্যা করতে হবে। শেষ কথা একটাই, মানুষ বিদ্যুৎ নিগমের সঙ্গে লড়াই করতে চায় না, মানুষ চায় ন্যায্য বিল, স্বচ্ছতা এবং নিজের ঘরে স্বস্তির আলো। আর সেটা বিদ্যুৎ নিগম নিশ্চিত করতে পারে কিনা তা সময় বলবে। সঙ্গে থাকুন, আর সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।